নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই আজ দুর্গা পঞ্চমীর সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্বে। আজকের আমরা বলেছিলাম যে ওই শেয়ার মার্কেটে আমরা লস করছি কেন, এই নিয়ে সিরিজেই আমি চালাবো পরবর্তী পর্বগুলি। তো এই লস করছি কেন, এটি আজকে আমার দ্বিতীয় তথা শেষ পর্ব। এরপর আমি আপনাদেরকে স্টক চয়েস করা শেখাবো না, স্টক চয়েস কীভাবে করতে হয় সে সম্বন্ধে আলোচনা করব। শেখাবো বলার স্পর্ধা আমার নেই। তো দেখুন, আগের দিন আমি বলেছিলাম ইন্ট্রাডে অপশান ফিউচারের কথা। একই জিনিস অনেকে বলবেন অপশান ফিউচারের দিকে আপনি বলেছেন অনেক গ্রিক সিক্স আছে, ঝামেলায় যাব না, আমি ক্যাশে স্টক ট্রেড করবো, ইন্ট্রাডেতে 5 গুণ লিভারেজ পাবো। করতে পারেন যদি আমি বলেছি, যদি আপনি নির্দিষ্ট নিয়ম মেনে ডিসিপ্লিন মেনে করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু দেখুন, এর জন্য একটা মোটা আপনার অ্যামাউন্ট লাগবে, মোটা অঙ্কের একটা ক্যাপিটাল লাগবে, এবং সেই ক্যাপিটালের রিস্ক নেওয়ার ক্ষমতা লাগবে, যেটা দীর্ঘদিন সময়ের একটা ব্যাপার, আত্মবিশ্বাসের ব্যাপার। আমি আবার বলছি, যারা পারেন তাদের খুব ভালো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্টে আগ্রহী, ইনভেস্টমেন্টকে বিশ্বাস করি। তবে ইনভেস্টমেন্টের কথা বলবো, প্রথমেই বলি, ইন্ট্রাতে করে সফল হলে ইনকাম করা যায়, কিন্তু সম্পদ ক্রিয়েট করা যায় না। লং টার্মে কম্পাউন্ডিংয়ের মজাটি আপনি পাবেন না ওই ইন্ট্রাডে করে। আপনাকে ইনভেস্টিংয়ে আসতে হবে। ইনভেস্টিং খুব সহজ মোটেও না, প্রথম দিকে খুবই কঠিন। প্রথম দিকে অন্তত একাধটি বছর আপনাকে প্রচুর 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 পরিশ্রম করতে হবে। তারপর দেখবেন ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা আসবে না। কিন্তু ট্রেডিং আপনাকে সব সময় আপনার রাত্রের ঘুম কাটবে। আমি আবার বলছি, যদি আপনি ডিসিপ্লিন হন, এটা যদি আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান, তো ভেরি গুড, আপনি করুন। কিন্তু আমি যেহেতু ইনভেস্টমেন্টে বিশ্বাসী, আমি ইনভেস্টমেন্টটাকেই ভালো বুঝি, তাই ইনভেস্টমেন্টের ব্যাপারে বলি। আজকে যেটি বিষয়, যে স্টক মার্কেটের জাদু আপনি তখনই বুঝবেন যখন আপনি কোনো কোম্পানিকে বুঝবেন, সেক্টরটিকে বুঝবেন, এবং তার পিয়ার্সকে বুঝবেন। প্রথমেই বলি, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে ওই সো কল্ড বইয়ের ওই সিয়ের মতো ক্যাঁচক্যাচানি করে আপনি কোনো স্টক চুজ করতে পারবেন না। চার্ট দেখে, ইন্ডিকেটার দেখে চুজ করলে আপনি কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। কেন বলি, আপনাকে একটা স্টক সম্বন্ধে জানতে হবে। যখনই আপনি স্টক জানবেন, তো সেই সেক্টর সম্বন্ধে জানতে হবে। উদাহরণ দিয়ে বলি, ধরুন আমি অ্যাপারেল বলি, পোশাক পরিচ্ছদের অ্যাপারেল একটি স্টক, অ্যাপারেল একটি সেক্টর। দেখুন, কোনো সেক্টর বা কোনো স্টক যখন চলবে, তার চলার দুটো কারণ থাকবে। একটা হচ্ছে তার ব্যক্তিগত ক্ষমতা, গ্রোথ, তার ব্যবসার বিজনেস মডেল, সেগুলো যদি দারুণ হয়, তার গ্রোথ, তার রেভিনিউ, টপ লাইন বটম লাইন সব যদি ভালো হয়, সেটা একটা ব্যাপার। আর সেই সময় যদি তার টেলউইন্ড থাকে, সেক্টরাল টেলউইন্ড থাকে। সেক্টরাল টেলউইন্ড মানে পাশের রাস্তা, স্টেশন, একটু হর্নের আওয়াজ হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। তো যাই হোক, তো আশা করি একটু ম্যানেজ করে নেবেন। তো টেলউইন্ড মানে কি, ধরুন আমি বলি, এখন যেমন বলি যে জিএসটিতে ছাড় আছে,
তাহলে ওই যে অ্যাপারেল যে দোকানগুলো আপনি দেখতে পান, ভি2 রিটেল বলুন বা বাজার স্টাইল বাজারে বলুন বা ট্রেন্ড বলুন, তো এরা যে জিএসটিতে ছাড়টি পাবে সেই ছাড়টি পাস অন করবে কাস্টমারকে। তাহলে তার একটা টেলউইন্ড এলো, পেছন থেকে হাওয়া আসছে, তার এগিয়ে যেতে সুবিধা হবে। কোনো কোনো সময় হেডউইন্ড আসবে, সামনে থেকে বাধা আসবে, যেমন ধরুন ফার্মা আইডিতে চলছে ট্যাক্স, ট্রাম্প ট্যাক্সের পর, ট্রাম্প ট্যারিফের পর। তো সরি, তো আপনি যদি কোনো সেক্টরের টেলউইন্ড বুঝতে পারেন, সেই সেক্টরের সার্বিক অবস্থা বুঝতে পারেন, এবং ওই স্টকটির পোটেন্সিয়াল, স্টকটির গ্রোথ, স্টকটির বিজনেস মডেল বুঝতে পারেন, স্টকটির ভবিষ্যৎ প্ল্যানিং বুঝতে পারেন, স্টকটির কী প্রসপেক্টাস আছে ভবিষ্যতে। দেখুন, একটা স্টক যদি, একটা কোম্পানি যদি নিজেকে গুছিয়ে নেয়, কোনো কিছু বিজনেস বাড়ানোর প্ল্যান করে, সে তো 2-4 দিন 2-5 মাসের জন্য করবে না। তার গ্রোথটি, তার সঙ্গে টেলউইন্ড থাকে, তো সেটি কিন্তু আপনার 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত চলতে পারে। এইটিকে আপনাকে চুজ করতে হবে। এটি করার উপায় হচ্ছে গোটা সেক্টরটি সম্বন্ধে আপনাকে জানতে হবে, কোম্পানিটি সম্বন্ধে জানতেই হবে, সেটি পরে বলছি আমি। কোম্পানিটি সম্বন্ধে জানতেই হবে, তার সঙ্গে তার পেয়ার সেক্ট করছে, মানে ওই একই সেক্টরে কাজ করে, একই ব্যবসা, অন্য কোম্পানিগুলি কী করছে, কে এই প্রতিযোগিতায় কে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কে আরও বেশি চিন্তা ভাবনা করছে, এবং তার সেই চিন্তা ভাবনাটার প্রতিফলন তার রেজাল্টে হচ্ছে কিনা। এই যেটা রেস চলছে, এই রেসে, হ্যাঁ, ধরুন ওই 4-5টা 7টা কোম্পানি বা 20টা কোম্পানির একটা সেক্টর, সেখানে 2-3টে কোম্পানি এত ভালো তার প্রগ্রেস যে বাকি কোম্পানিগুলোর সঙ্গে তার তুলনায় হয় না, তো সেগুলি আপনার ফার্স্ট বেট হবে। এইবার হলো, তাহলে আপনি সেক্টর জানলেন, পেয়ার্স জানলেন, কোম্পানিটি জানলেন। এইবার দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটি হচ্ছে ওই বিভিন্ন প্যারামিটারগুলি। এই প্যারামিটারগুলি আপনি যে ওই যে বলি ক্যাচকে জানি, ওই যেভাবে শিখে এসেছেন ইপিএস, পিজি, সব ঠিক আছে, সকলকে সম্মান করে বলছি, ওইগুলি সব হিস্টোরিক্যাল, ওইগুলি অতীতকে দেখায়, বর্তমানকে খানিকটা দেখায়, কিন্তু ভবিষ্যৎকে কিছু দেখায় না। একটি কোম্পানি সে 50%, 60% হারে বৃদ্ধি পেয়েছে, তার সেলস গ্রোথ, তার রেভিনিউ গ্রোথ দারুণ, কে বলতে পারে যে আসছে এবার তার রেজাল্ট খারাপ হবে? সে কিছু তো করুক, কিছু তো বলুক, যাতে আমি ভরসা করতে পারি অন্তত, বা তার রেজাল্টে আমি কিছু একটা পাবো, যেটাতে আমি বলতে পারবো না এই কোম্পানিটি আগামী 5 বছর কি 4 বছর কি 2 বছর কি অন্তত নেক্সট 1 or 2 years it will go the same, it will continue its majesty, it will continue its growth। সেটি দেখতে গেলে কিন্তু আপনার ওই পিই, ওই ইপিএস, ওই পিইজি দেখলে হবে। কীভাবে দেখবেন? দেখুন, এবিটটা যখন আমি বোর্ডে বোঝাই, আমি এবিটটা বলেছিলাম, অপারেটিং প্রফিট মার্জিন বলেছিলাম, প্যাট বলেছিলাম, প্যাট মার্জিন বলেছিলাম, আমি বলেছিলাম টপ লাইন, বটম লাইন, ক্যাশ ফ্লো লাইন ম্যানেজমেন্ট। সেগুলো কি সেগুলোই আমি এর পরবর্তী পর্বগুলি থেকে আপনাদের আমি কোম্পানি ধরে ধরে আলোচনা করব, সেক্টর বা কোম্পানি ধরে আলোচনা করব। তো সামনেই দুর্গোৎসব, শারদোৎসব, মা দুর্গা আসছেন, সকলকে আমি আমার শুভেচ্ছা ও প্রীতি জানাই। তো আপনারা সকলে প্যান্ডেল হপিং করুন, আনন্দ করুন। এই কিছুদিন সকলের কাছ থেকে আমি ব্রেক নিচ্ছি, বেশি দিন নয়, অন্তত 4-5টা দিন, তারপর আমি আবার শুরু করবো কীভাবে স্টককে দেখবেন। যদি এই ভালো লাগে, আমার এই ভিডিওটি ভালো লাগে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।